लजिक किंग दर्शन चैनेले तुम्हादेर वेलकाम। आज क्लास 11 फार्स्ट सेमिस्टारेर पाश्चात्य दर्शनेर प्रथम अध्याय निये आलोचना करछि। तुम्हादेर प्रथम अध्याय थेके जे समस्त कोश्चेनगुली आज तुम्हादेर सामने तुले धरबो सेगुली खूब इम्पोर्टेंट कोश्चेन तुम्हादेर परीक्षार जोन्नो। এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখো, যেহেতু এই কোশ্চেনগুলো দেখলেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, জন্মগতভাবে প্রতিটি মানুষ দার্শনিক, এটি কোন অর্থে বলা যায়? প্রত্যেকে উত্তর করতে হবে, উত্তর করার চেষ্টা করতে হবে। জন্মগতভাবে প্রতিটি মানুষ দার্শনিক, এটি কোন অর্থে বলা যায়? একে এতে লৌকিক অর্থে, বিতে অলৌকিক অর্থে, সিতে ব্যাপক অর্থে, ডিতে জ্ঞান অর্থে। উত্তর হচ্ছে একে সি, ব্যাপক অর্থে। নাম্বার 2, 2 নম্বর কোশ্চেন হলো, জগৎ এবং জীবনকে ব্যাখ্যা করে। জগৎ এবং জীবনকে ব্যাখ্যা করে কোন বিজ্ঞান? এতে বলছে বিজ্ঞান, বিতে বলছে সমাজতত্ত্ব, সিতে দর্শন, ডিতে ইতিহাস। জগৎ এবং জীবনকে ব্যাখ্যা করে কোন সাবজেক্ট? এটা হচ্ছে সিতে দর্শন, 2 সি উত্তর, দর্শন। নাম্বার 3, দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান, উক্তিটি করেছেন কে? এতে স্পেন্সার, বিতে ফিক্টে, সিতে লক, ডিতে কেউই নয়। প্রত্যেকে উত্তর করার চেষ্টা করতে হবে। কে কত পাচ্ছ সেটা কমেন্ট করে জানাও, এবং যদি কোনো কিছু তোমাদের জানার ইচ্ছা হয় তাহলে কমেন্টে জানাও। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো। নাম্বার 3, দর্শন এবং দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান, উক্তিটি করেছেন 3 হচ্ছে বি, ফিক্টে। উত্তর হবে ফিক্টে। নাম্বার 4, দর্শন হলো সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান, এটি কার উক্তি? এতে হার্বার্ট স্পেন্সার, বিতে কোথ, সিতে প্লেটো, ডিতে ওয়েবার। দর্শন হলো সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান, এই উক্তিটি কে করেছেন? অবশ্যই এর উত্তর হবে 4 বি, কোথ। এই ব্যাখ্যা বা এই বক্তব্যটি বা এই উক্তিটি করেছেন আগস্ট কোথ। নাম্বার 5, দর্শন কথাটির অর্থ কী? এতে সুখ অনুরাগ, বিতে দুঃখ অনুরাগ, সিতে জ্ঞান অনুরাগ, ডিতে ভক্তি অনুরাগ। দর্শন কথাটির অর্থ হচ্ছে 5 সি, জ্ঞান অনুরাগ। নাম্বার 6, ফিলসফি কথাটির উদ্ভাবক কে বা এই কথাটি কে বলেছিলেন? এতে সক্রেটিস, বিতে পিথাগোরাস, সিতে থেলস, ডিতে লক। তোমরা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করতে হবে। ফিলসফি কথাটির অর্থ হচ্ছে পিথাগোরাস। এ কথাটি কে বলেছিলেন? পিথাগোরাস। নাম্বার 7, সংশয় থেকেই দর্শনের উৎপত্তি, উক্তিটি কার? এতে অ্যারিস্টটল, বিতে প্লেটো, সিতে কান্ট, ডিতে ডেকার্ট। সংশয় থেকেই দর্শনের উৎপত্তি, উক্তিটি কার? উত্তর হচ্ছে 7 ডি, ডেকার্ট। 7 ডি। নাম্বার 8, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, উক্তিটি করেছেন কে? এতে হার্বার্ট স্পেন্সার, বিতে ডেকার্ট, সিতে মার্ভিন, ডিতে ফিক্টে। আমি চিন্তা করি সুতরাং আমি আছি, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ডেকার্ট। 8 বি। নাম্বার 9,
কোন দেশকে পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয়? এতে রোমকে, বিতে জার্মানিকে, সিতে আয়ারল্যান্ডকে, ডিতে গ্রিসকে। কোন দেশকে পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয়? অবশ্যই উত্তর হচ্ছে 9 ডি, গ্রিসকে। 9 ডি। নাম্বার 10, ফিলোজফার কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ফিলোজফার কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? এতে সক্রেটিস, বিতে প্লেটো, সিতে পিথাগোরাস, ডিতে অ্যারিস্টটল। উত্তর হচ্ছে 10 সি, পিথাগোরাস। আর কারো কোনো যদি সমস্যা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও। এছাড়া নতুন কিছু জানতে চাইলে সেগুলো আমাদের চ্যানেলে কমেন্ট করে জানালেই এখান থেকে উত্তর আশা করি দিতে পারবো। এছাড়া তোমাদের পরের সেমিস্টারে 11 সেকেন্ড সেমিস্টার এবং 12 ফোর্থ সেমিস্টারে সম্পূর্ণ লজিক, এই লজিক যদি তোমরা সহজে সঠিকভাবে শিখতে চাও তাহলে চ্যানেলটি ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। আজকের কোশ্চেন নম্বর 11, তত্ত্বমূলক, সমালোচনামূলক, সংশ্লেষণমূলক এগুলি হলো ড্যাশ। এগুলি হলো রাষ্ট্র দর্শনের কাজ, সমাজ দর্শনের কাজ, ধর্ম দর্শনের কাজ কোনোটিই নয়। তত্ত্বমূলক, সমালোচনামূলক, সংশ্লেষণমূলক এগুলি হলো, উত্তর হবে 11 বি, সমাজ দর্শনের কাজ। নাম্বার 12, অধিবিদ্যা সম্ভব নয় একথা কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এতে দেকার্ত, বিতে স্পিনোজা, সিতে হিউম, ডিতে ইয়ার। অধিবিদ্যা সম্ভব নয় কে বলেছেন? এটা 12 সি উত্তর, হিউম। নাম্বার 13, সত্য, শিবম, সুন্দরম এই তিনটি হলো মানব জীবনের কি জ্ঞান? এতে জ্ঞান, বিতে নীতি, সিতে পরম আদর্শ, ডিতে চিন্তা করার ক্ষমতা। সত্যম, শিবম, সুন্দরম, ওটা মিস্টেক হয়ে গেছে, একটু বলে দিচ্ছি, ওটা সত্তা হয়েছে, সত্যম হবে। সত্যম, শিবম, সুন্দরম এই তিনটি হলো মানব জীবনের কি? মানব জীবনের পরম আদর্শ। উত্তর হবে 13 সি হবে। নাম্বার 14, চিন্তার আদর্শ হলো কি? এতে সত্যতা, বিতে কল্যাণ বা মঙ্গলময়, সিতে সৌন্দর্য, ডিতে নৈতিকতা। 14 নম্বর কোশ্চেন, চিন্তার আদর্শ কি? চিন্তার আদর্শ হলো সত্যতা। অবশ্যই সঠিক যদি তোমরা চিন্তা করতে পারো তোমাদের মধ্যে সঠিক উত্তর, সঠিক যুক্তি তোমাদের মনের মধ্যে চলে আসবে, তাই চিন্তার আদর্শ হচ্ছে সত্যতা। নাম্বার 15, ইচ্ছার আদর্শ কি? ইচ্ছার আদর্শ কি? নৈতিকতা, শিব বা কল্যাণ, সৌন্দর্য আর ডিতে সত্যতা। ইচ্ছার আদর্শ কি? ইচ্ছার আদর্শ হচ্ছে শিব বা কল্যাণ। নাম্বার 16, মানব জীবনের পরম আদর্শ নিয়ে যে 3টি শাখা আলোচনা করে সেগুলি হলো এতে তর্কবিদ্যা, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, বিতে অধিবিদ্যা, নীতিবিদ্যা, জ্ঞানবিদ্যা, সিতে তর্কবিদ্যা, সৌন্দর্যবিদ্যা, নীতিবিদ্যা, ডিতে সৌন্দর্যবিদ্যা, অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে 16 সি, তর্কবিদ্যা, সৌন্দর্যবিদ্যা, নীতিবিদ্যা। নাম্বার 17, এ সিস্টেম অফ লজিক গ্রন্থটি কার লেখা? এতে মিল, বিতে হ্যামিল্টন, সিতে জোসেফ, ডিতে কান্ট।
এ সিস্টেম অফ লজিক গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে 17 এ মিল, জেমস মিলের লেখা। নাম্বার 18, ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? যুক্তি, চিন্তা, বচন, অবধারণা। ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? উত্তর হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি। 18 এ উত্তর। নাম্বার 19 মিস্টেক হয়ে গেছে যে কোনো কারণবশত। আচ্ছা, আজকের শেষ কোশ্চেন নাম্বার 20, ড্যাশ হলো রাষ্ট্রের ভিত্তি? ন্যায়, নীতি, সম্প্রদায়, ধর্ম কোনোটিই নয়। ড্যাশ হলো রাষ্ট্রের ভিত্তি? 20 এ উত্তর হচ্ছে ন্যায় নীতি। ন্যায় নীতি হলো রাষ্ট্রের ভিত্তি। থ্যাংক ইউ।